রাজধানীর শাকসবজির বাজারে মিলেছে ভয়ঙ্কর তথ্য। শাকসবজিতে পাওয়া গেছে নির্ধারিত মাত্রার থেকে ৮ গুণ বেশি সীসা, মিলেছে মলের জীবাণু। তাই প্রশ্ন হচ্ছে, প্রতিদিনের প্লেটে থাকা সবজি এখন কতটা নিরাপদ? সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BFS এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাকসবজির নমুনায় সহনীয় মাত্রার চেয়ে বেশি সীসা, ক্যাডমিয়াম এবং ক্ষতিকর জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। BFS এর 2024-25 অর্থ বছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাকসবজির নমুনায় 1.16 থেকে 2.37 ppm পর্যন্ত সীসা শনাক্ত হয়েছে। এছাড়া একই নমুনায় 0.33 ppm ক্যাডমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদন অনুযায়ী কিছু নমুনায় কোলাই, ফিকাল কোলিফর্ম এবং সালমোনেলা জীবাণু শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। BFSA জানিয়েছে, শাকসবজিতে সীসার সহনীয় মাত্রা 0.3 ppm, অথচ পরীক্ষায় সর্বোচ্চ 2.37 ppm পর্যন্ত সীসা পাওয়া গেছে, যা নির্ধারিত সীমার অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, সীসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু দীর্ঘদিন শরীরে জমতে থাকলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সীসা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। ঢাকাসহ দেশের 19 জেলা থেকে সংগৃহীত বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির তথ্য বলছে, প্রতিদিনের খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘমেয়াদে নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যে খাবার খেয়ে মানুষ সুস্থ থাকবেন সেই খাবারেই এখন বিষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি এবং নিয়মিত পরীক্ষার ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। শারমিন সুলতানা, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।